আসসালামু আলাইকুম। বিরাট কোহলির ব্যাক টু ব্যাক দুইটা সেঞ্চুরি নিয়ে আমরা একটা ব্রেকডাউন অ্যানালাইসিস করেছিলাম এবং সেখানে দেখিয়েছিলাম যে এই সিরিজটাতে বিরাট কোহলি অনেক বেশি মাত্রায় অফ ড্রাইভ নির্ভর ক্রিকেট খেলছেন, কাভার ড্রাইভ খুব বেশি করছেন না এবং এই কারণে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন কিন্তু তার জন্য একটা শর্ট মিড অফ টাইপের ফিল্ডিং পজিশনে রেখেছিলেন, বিকজ বিরাট কোহলি এই সিরিজটাতে অনেক বেশি মাত্রায় সচেতন হয়ে ব্যাটিং করছেন। স্ট্রেট ড্রাইভ বা অফ ড্রাইভ নির্ভর ব্যাটিং, কাভার ড্রাইভ নির্ভর ব্যাটিং না। এই জায়গাটায় আরেকটু ডিটেল অ্যানালাইসিস করতে চাই তার আগে আগের ভিডিওটা যারা দেখেননি তাদের জন্য একটা প্রিভিউ দিয়ে দিচ্ছি। মূলত 2021 সাল থেকে ওয়ানডে ফরম্যাটে বিরাট কোহলি প্রায় 80% ক্ষেত্রে আউট হয়েছেন আউটসাইড অফ স্ট্যাম্প, যে বলগুলো তিনি কাভার ড্রাইভ করতে যাচ্ছিলেন, অর্থাৎ তিনি তার পার্টিকুলার পজিশন থেকে হ্যান্ড থ্রো করে যখন কাভার ড্রাইভ করতে যাচ্ছিলেন এই সমস্ত বলেই তিনি ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস তিনি আউট হয়েছিলেন। অস্ট্রেলিয়ার এগেনস্টেও তাকে আমরা দেখেছিলাম যে এই টাইপের কাভার ড্রাইভ নির্ভর বলগুলোতেই তিনি ডিসিভড হচ্ছিলেন। এই সিরিজটাতে বিরাট কোহলি যে কাজটা মূলত করেছেন সেটা হচ্ছে তিনি তার ট্রিগার মুভমেন্ট একটা অনেক বড় পরিবর্তন করেছেন। আপনারা পর্দায় ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আগের সাথে এখনকার বিরাট কোহলির ট্রিগারের একটা পার্থক্য। এখন কিন্তু আপনি বিরাট কোহলির অফ স্ট্যাম্পটা দেখতে পাবেন না। এই সিরিজটাতে বিরাট কোহলি যে কাজটা করছেন, যে অ্যাডজাস্টমেন্টটা করছেন, সেটা হচ্ছে তিনি অনেক বেশি মাত্রায় ব্যাক অ্যান্ড অ্যাক্রস গিয়ে অফ স্ট্যাম্পটাকে কাভার করে মোটামুটি চতুর্থ বা পঞ্চম স্টাম্পে এসে ব্যাটিং করছেন এবং এর আগে যে বলগুলো তিনি কাভার ড্রাইভ করতেন এই ষষ্ঠ স্টাম্পের বলগুলো, সেই ষষ্ঠ স্টাম্পের বলগুলো এখন তিনি করছেন অফ ড্রাইভ বা স্ট্রেট ড্রাইভ। সো এইটাই আমাদের বেসিক আলোচনার জায়গা ছিল এবং এই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলেছিলাম আগের ভিডিওটাতে। যারা দেখেননি তাদের জন্য একটা প্রিভিউ করে দিলাম। এবারে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই যে নর্মালি কোনো একজন ব্যাটার যদি পঞ্চম বা ষষ্ঠ স্টাম্পের বলকে ডিল করেন, ব্যাটের অ্যাঙ্গেলটা, আমরা এর আগে তো তার ব্যাটিং পজিশনটা নিয়ে কথা বলেছি যে আলটিমেটলি তিনি যেহেতু চতুর্থ বা পঞ্চম স্টাম্পে সরে আসছেন, এইভাবে সরে আসার পর আলটিমেটলি তার জন্য চতুর্থ বা পঞ্চম স্টাম্পের বলগুলো তো অফ ড্রাইভের দিকে যাচ্ছে, কিন্তু যে বলগুলো আসলে ষষ্ঠ স্টাম্পে, এই ষষ্ঠ স্টাম্পের বলগুলো কিন্তু ডিল করার সময় নর্মালি ব্যাটারের ব্যাটটা কাভারের দিকেই চলে যায়, অর্থাৎ ব্যাটটা অ্যাঙ্গেল হয়ে যায়। কারণ যখন আপনি একটু বাইরের বল ফেস করছেন, আপনি দাঁড়াচ্ছেন চতুর্থ বা পঞ্চম স্টাম্পে, কিন্তু ষষ্ঠ স্টাম্পে বল আসলে কিন্তু সেটাকে কাভারেই ব্যাটটা চলে যাওয়ার কথা। বাট বিরাট এই জায়গাটায় এত বেশি মাত্রায় পলিশড, আপনি খেয়াল করে দেখবেন ঠিক এই মুহূর্তে যে ফ্রেমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, ষষ্ঠ স্টাম্পের বলটা তিনি যখন পঞ্চম স্টাম্পে দাঁড়িয়ে ব্যাটিং করছেন বা চতুর্থ স্টাম্পে দাঁড়িয়ে ব্যাটিং করছেন, ব্যাটটাকে তিনি অ্যাঙ্গেলটা স্ট্রেইট রাখছেন। একটা তো আমরা বলছি যে তিনি অনেক কাভার করে, স্টাম্প কাভার করে তিনি একদম স্টাম্প দেখাচ্ছেনই না, চতুর্থ বা পঞ্চম স্টাম্পে চলে আসছেন। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে বাইরের বলটা, ষষ্ঠ স্টাম্পের বলটাতেও তার ব্যাটটা স্ট্রেইট, ব্যাটটাকে তিনি স্ট্রেইটই রাখছেন। এই জায়গাটায় কিন্তু ব্যাটটা আলটিমেটলি ঘুরে যাচ্ছে না কাভারের জন্য। নর্মালি ব্যাটসম্যানদের মাসেল মেমোরি অনুযায়ী যেটা হয় যে আপনি যতই ব্যাক অ্যান্ড অ্যাক্রস গিয়ে আপনি শাফল করলেন না কেন, যদি আপনার একটু বাইরের বল হয়, যদি আপনার একটু বাইরের জায়গাটায় বল হয়, ব্যাটসম্যানের কিন্তু আলটিমেটলি ব্যাটটা ঘুরেই যায় এই দিকে, ব্যাটটা এই পাশেই ঘুরে যায়। বাট বিরাট কোহলির ক্ষেত্রে আপনারা এক পাশে দেখতেই পাচ্ছেন যে বিরাট কোহলির ক্ষেত্রে আলটিমেটলি এই পজিশন থেকেও তিনি কিন্তু ব্যাটটাকে স্ট্রেইট রাখছেন। এখন এই যে এই পজিশন থেকে ব্যাটটাকে স্ট্রেইট রাখা, এইখানে বিরাট কোহলির গ্রেটনেসের জায়গাটা। এইখানে শুধুমাত্র বিরাট কোহলি না, আপনি জো রুট বলেন, বিরাট কোহলি বলেন, এই ধরনের ব্যাটারদের গ্রেটনেসের জায়গাটা এই জায়গাটাতেই যে এত বেশি মাত্রায় ব্রেকডাউন করেন তারা তাদের ব্যাটিংটাকে, এত বেশি মাত্রায় ধরে 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 পলিশ হওয়ার চেষ্টা করেন। এই স্ট্র্যাটেজিটা যখন বিরাট কোহলি অবলম্বন করেছেন এই সিরিজটাতে, ডেফিনেটলি সেটার আগে অনেক বেশি মাত্রায় প্রি ওয়ার্ক ছিল, হোমওয়ার্ক ছিল এবং সেই হোমওয়ার্কে তিনি এনশিওর করেছেন একটা বিষয় যে আলটিমেটলি তিনি যদি যেভাবে তিনি দাঁড়াচ্ছেন, তিনি যদি ব্যাক অ্যান্ড অ্যাক্রসকে চতুর্থ স্টাম্পে আসেন, হ্যাঁ ডেফিনেটলি চতুর্থ বা পঞ্চম স্টাম্পের বলগুলো তার জন্য অফ ড্রাইভ করা বা স্ট্রেট ড্রাইভ করাটা ইজি, কিন্তু যদি আলটিমেটলি আরেকটু বাইরের বল থাকে সেটাও যাতে তিনি এই জায়গা থেকে অফ ড্রাইভ বা স্ট্রেট ড্রাইভ করতে পারেন, সেই কাজটাই আলটিমেটলি তিনি করেছেন, যেটা আপনারা তার ব্যাটিংয়ের ব্রেকডাউনও দেখতে পেলেন। সো এই বিষয়টাও আসলে ইয়াং ক্রিকেটার্স যারা আছেন তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে আপনি আপনার প্রত্যেকটা বিষয় ধরে 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 আপনি পুরো বিষয়টাকে পলিশ করার চেষ্টা করবেন। এবং ক্রিকেট নাওয়াডেজ এত বেশি ব্রেকডাউনের খেলা, এত বেশি ব্রেকডাউন করা হয় সব কিছু প্রত্যেকটা বিষয়ে, এই কারণেই বিরাট কোহলিরা আসলে বিরাট কোহলি, যেটা সত্যিকারের অর্থে যে কোনো প্রজন্মের জন্য, যে কোনো দেশের জন্য, যে কোনো নেশনের জন্য অনুকরণীয় একটা ব্যাপার। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।